এই মেয়ে মানুষটা কোথাও গেলেই ঝামেলা, এটা যে কবে একটু সিনসিয়ার হবে। হ্যাঁ চল। এতক্ষণে তোর আসা হলো, দেখ তোর জন্য যদি আমার গার্লফ্রেন্ড রাগ করছে না, তোর যে কি অবস্থা করবে সেটা তুই দেখিস। কোনো দেরি হয়ে যাচ্ছে, এখন এতগুলো কথা শোনাচ্ছিস কেন? তাড়াতাড়ি পা চালাই দেখি তো। আরে আরে কি করছিস? আমি চেঞ্জ করি না, আমার লাগবে। শখ কত তোর জন্য নিচ্ছি নাকি? তোর গার্লফ্রেন্ডের জন্য নিচ্ছিস, সেটা আবার আমাকে পরিয়ে দেখানো লাগে? মিতুকে মানাবে? ভালো লাগবে। ভাই এটা প্যাক করে দিন তো, এই ফুলটা দেন তো। তুই একটা কাজ কর, ওই যে রজনীগন্ধা ফুল দিচ্ছিস। আরে না, ওই ফুল নিবো মানে এটা কোনো ফুল হলো নাকি? তা তুই যদি আগে থেকেই সব ডিসাইড করে রেখেছিস, তা আমাকে আনলি কেন? তো তোকে নিয়ে এসেছি বলে কি তুই এইসব উল্টাপাল্টা চয়েস করবি নাকি? আমি মিতুকে সকালবেলা বলেছি ওকে একটা চেন গিফট করবো, ওতে কত খুশি হয়েছে, শি ইজ ভেরি হ্যাপি। তুই যে ওকে সারপ্রাইজ করবি সেটাও আগে থেকেই জানেন? তো জানবে না, ওর জন্য গিফট কিনেছি, ওকে সারপ্রাইজ দেবো, তো ও জানবে না তো কে জানবে? আরে গাধা, সারপ্রাইজ দিবি, সে যদি আগে থেকেই সব জানে তাহলে সারপ্রাইজের মজাটা কই থাকলো? আমি কি তাহলে ভুল করে ফেলছি? অবশ্যই। তাহলে এখন কি করব? ফোন করে মানা করে দিই। বল আজকে তুই ওর সাথে দেখা করতে। কেন যাবো না? আজ তোর বার্থডে, আমাকে যেতেই হবে। আরে গাধা, তুই ওকে জাস্ট বলবি যে তুই যাবি না, কিন্তু হঠাৎ করে গিয়ে সারপ্রাইজ করবি। গুড আইডিয়া। হ্যালো, আমি না একটা ঝামেলায় পড়ে গেছি, তোমাকে যে কিভাবে বলবো। কি সমস্যা হয়েছে বলো? দেব, আমার না ইমার্জেন্সি ভাবে গ্রামের বাড়ি যেতে হচ্ছে, সো আজকে আমরা না দেখা করতে পারবো না। আমি বাড়ি থেকে এসে আবার তোমার সঙ্গে দেখা করবো, কেমন? কিন্তু আমি যে তোমার জন্য রেস্টুরেন্টে এসে বসে আছি। তুমি রেস্টুরেন্টে কিছুক্ষণ সময় কাটাও, তারপর কিছু খেয়ে দেন চলে যাও। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমার ফোনে কিছু টাকা পাঠিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, আমি পাঠিয়ে দিই। চল না, তোমার বন্ধু না, চল না। আরে কি পিয়াস জরুরি কাজে গ্রামের বাড়িতে গিয়েছে, ও আর আসবে না। পিয়াস তো ছিল আমার শুধুই টাইম পাস, আমি তো ভালোবাসি তোমাকে। বাহ, আরে পিয়াস, তুমি এখানে হঠাৎ? তোমাকে আমি এত ভালোবেসেছি, এত বিশ্বাস করেছি, তুমি আমার সাথে এমন করতে পারলে? আরে আই এম সরি। তোমাকে তো আমি ভালো মেয়ে ভেবেছিলাম, তুমি আসলে একটা খারাপ। ছি! কই তুই? কেন, কি হয়েছে সেটা বল। 3 দিন ধরে তুই ভার্সিটিতে আসিস না, ফোনটা অফ করে রেখেছিস, ঘটনা কি বলতো? তো ফোন বন্ধ থাকলে কল দিলে কিভাবে? মাত্র অন করেছিস, সেই জন্য পেলাম। প্লিজ আমাকে একটু একা থাক। ছ্যাঁকা খেয়ে প্যাকা হওয়ার দিন এখন আর আছে রে? একটা মেয়ে ছ্যাঁকা দিয়ে চলে গেছে, এই জন্য মন খারাপ করে বসে থাকলে হবে? তোর সাথে পরে কথা বলবো, কে যেন আসছে। ফাজিলটা আবার ফোন করে দিস। আসসালামু আলাইকুম, আপনার পার্সেল। আমার পার্সেল? আরে এটা তো রং অ্যাড্রেস। এক্সকিউজ মি, পার্সেলটা আমার না। আই লাভ ইউ টু। ভেবেছিলাম আমার বয়ফ্রেন্ড আমাকে ঠিক এভাবেই প্রপোজ করবে, কিন্তু না, সে আমার সামনে অন্য একটা মেয়েকে ঠিক এভাবেই প্রপোজ করেছিল। আরে তোমাকে বলেছিলাম না লামহা আজকে আসবে না। লামহা তো আমার টাইম পাস ছিল, আমি তো শুধু তোমাকেই ভালোবাসি। আই লাভ ইউ টু। এই আচ্ছা, তোকে একটা সিরিয়াস কথা বললাম আর তুই এরকম গাদার মতো হাসিস কেন? আমি তো ভেবেছিলাম এতদিন তুই শুধু বোকা, এখন থেকে তোর থেকেও বড় বোকা আছে। একটা মেয়ে ছ্যাঁকা খেয়েছে, সেটা আমার ডায়েরিতে লিখে। তোর সাথে না আমার কোনো কিছু শেয়ার করাটাই ভুল হয়েছে। আমি আজকের পর থেকে তোর সাথে আর কোনো কিছু শেয়ার করবো। যা। 3 দিন পর ভার্সিটিতে এসেছিস, আমাকে রেখেই চলে যাচ্ছিস। তুই আমার বন্ধু না, তুই শত্রু। তুই ডায়েরিটা কেন খুলে পড়তে গেলি? আমি তো ভাবছিলাম ডায়েরির ভিতরে হয়তো কোনো অ্যাড্রেস বা ফোন নাম্বার পাবো, যেটা পরে পুনরায় ডায়েরিটা আবার ফেরত দিতে পারবো, সেজন্য পড়েছি। যদি কোনো অ্যাড্রেস পাই তাহলে তুই আর আমি একসাথে যাবো, ঠিক আছে? দেখি তেমন কিছু পাই কিনা। ব্রেকআপ হয়েছে তো কি হয়েছে? একটা ছেলে আমার সাথে এভাবে প্রতারণা করলো, তার জন্য কি আমি বসে বসে কাঁদবো? আমি ওর সমস্ত স্মৃতি আমার জীবন থেকে মুছে ফেলবো, সবকিছু পুড়িয়ে ফেলবো এবং চিৎকার করে বলবো আই হেট ইউ। এবার দে, নে। মেজ বের কর। আমি ম্যাচ দিয়ে কি করবো? আমি কি সিগারেট খাই? আর তুই ম্যাচ দিয়ে কি করবি? তুই কি সিগারেট খাবি না? আমি সিগারেট খাবো না, তো অন্য কাজ আছে। না দোস্ত, আমি এটা কোনোভাবেই মেনে নিতে পারতেছি না, তুই একটা মেয়ের জন্য একটা সিগারেট খাওয়া শুরু করবি। এত কথা বলছিস কেন? বললাম না তো সিগারেট খাবো না। সবকিছু আজকে পুড়িয়ে ফেলবো। গুড আইডিয়া, একদম ঠিক কাজ করতেছিস। দাঁড়া, আমি ম্যানেজ করে আনতেছি। আপনার কাছে লাইটার হবে? লাইটার দিয়ে কি করবেন? সে কি বিড়ি খাবেন? এই নে। আমি তোর সমস্ত স্মৃতি আমি আজকে সব পুড়িয়ে ফেলে দিই। আই হেট ইউ মিতু, আই হেট ইউ। তুই এই আইডিয়াটা কোথায় পেয়েছিস বলতো আমাকে? সেই ডায়েরি পড়ে। ডায়েরিটা তো খুব ইন্টারেস্টিং। আচ্ছা, ডায়েরিতে কি কি লেখা ছিল সম্পূর্ণটা বলতো আমাকে। আরে সেটা কিভাবে বলবো? আমি তো পুরোটা পড়েই নেই। পুরোটা পড়বি না? প্রতিদিন কি এক পৃষ্ঠা করে পড়িস তুই? বাসায় গিয়ে না হয় বাকিটা পড়ে নিবো। আচ্ছা ঠিক আছে, পুরোটা পড়ে আমাকে জানাবি আর কি কি ইন্টারেস্টিং আছে। ব্যাপার কি? হ্যাঁ, মুচকি মুচকি হাসি, আবার প্রেমে টেমে পড়েছিস নাকি? হ্যাঁ
মনে হয় সত্যি সত্যি ওর প্রেমে পড়ে গেছি। ওর ডায়েরির ভাষাগুলো পড়লে না সত্যি সত্যি ওর জন্য খুব মায়া লাগে। আবার সেই প্রেম কাহিনী, চেনা নেই জানা নেই একটা ডায়েরি কোত্থেকে পেলো, সেটা পরে উনি দেবদাস হয়ে গেছে। সত্যি একদিন ওকে খুঁজে বের করবো। ততদিনে নিশ্চয়ই আরেকটা প্রেম হয়ে গেছে, নাহলে বিয়ে শাদী হয়ে গেছে। বিয়ে হবে না। কেন হবে না? তুই তো এখনো পুরো ডায়েরিটা পড়িসনি, বাকি অর্ধেকে লিখে আছে বাসর ঘরের রীতিকথা। বললাম তো বিয়ে হবে না। মেয়ে মানুষ প্রেম করলে বিয়ে করবে না, এটাই তো স্বাভাবিক। তুই না কোনোদিন আমার ভালো চাস না, তোকে তোকে বলাটাই আমার ভুলেছে তোর। আরে যা যা, ঠিকই আবার ছাগা খেয়ে আমার কাছেই ফিরে আসবি। হয়েছে, আমি দূর থেকে মরে গেলাম না, তোর কাছে আর আসছি না। এরপর আমি কলেজ পেরিয়ে ভার্সিটিতে উঠলাম এবং ভার্সিটিতে ওঠার পর প্রথম দিনই আমি সকালের উপর ক্রাশ খেয়ে গেলাম। তুই এত রাত আমাকে বাসার নিচে ডেকেছিস কেন? তোর চেহারা দেখার জন্য আমি তোকে ডাকিনি, তোকে ডাকছি অনেক ইম্পর্টেন্ট কথা আছে। আচ্ছা কি বলবি বল, 5 মিনিট সময় দিলাম। বাবা বাসায় আছে, আমাকে যে কোনো মুহূর্তে ডাকতে পারে। আমার তো ভার্সিটিতে ভর্তি হয়েছে। তো কি হয়েছে, ভার্সিটিতে ভর্তি হওয়া কি দোষ কিছু? সে ভার্সিটিতে গিয়ে প্রথম দিন একটা ছেলেকে থেকে ক্রাশ খাইছে। এই কথা বলার জন্য আমাকে রাতের অন্ধকারে রাস্তা নিয়ে আসছে। তোকে বলবো তো কাকে বলবো? আমি তাকে ভালোবাসি না। এখন সে যদি ভার্সিটিতে গিয়ে প্রথম দিনই একটা ছেলেকে থেকে ক্রাশ খায়, এটা কি মানা যায়? আচ্ছা ডায়েরিতে কি লেখা ছিল পুরো কাহিনীটা আমাকে বলতো। সরি। ইটস ওকে। এক্সকিউজ মি। জি বলুন। আসলে ভার্সিটির লাইব্রেরিটা কোন দিকে বলতে পারবেন? আমিও খুঁজতেছি। ও আচ্ছা, আপনিও ফ্রেশার? তাহলে তো আমরা ফ্রেন্ড হতে পারি, কি বলেন? ফ্রেন্ড? হ্যাঁ শিওর। এটা তো স্বাভাবিক ব্যাপার, ছেলেটা একটা মেয়েকে পছন্দ করতে পারে, এমনও হতে পারে মেয়েটা অন্য কাউকে পছন্দ হবে কেন? এমনও হতে পারে মেয়েটা এখনো সিঙ্গেল। সত্যি বলছিস? গেস করলাম, আমি কিভাবে বলবো? ডায়েরিটা পুরোটা পড়ে দেখ, তাহলে জানতে পারবে। প্রথম দেখাতেই সকালকে আমি পছন্দ করলেও আমাদের সম্পর্কটা দ্বারা বন্ধুত্ব। সকাল আর আমি খুব ভালো বন্ধু হয়ে গেলাম। আমি নিজে মুখ ফুটে কখনো ভালোবাসি বলতে পারি না। আমরা দুজন একসাথে ঘুরতাম, হাঁটতাম, চা খেতাম, রাস্তায় হাত ধরে প্রেমিক প্রেমিকার মতো হাঁটতাম। তোকে একটা কথা জিজ্ঞেস করি, হ্যাঁ বল। তুই কি আমাকে শুধু বন্ধুই মনে করিস? তার থেকে বেশি কিছু। কি বল না প্লিজ, বল না। তুই আমার শত্রু আর তুই আমার বন্ধু, বুঝতে পেরেছিস? ছাড়, আচ্ছা দূরে যা। মানুষের জীবন কত অদ্ভুত, তাই না? কখন কার জীবনে ভালোবাসা চলে আসে কেউই বলতে পারে না। তুই কি আবার নতুন করে প্রেমে পড়লি? ওর রোমান্টিক কাহিনী পড়তে আমার ভালোই লাগে। ওর বেস্ট ফ্রেন্ডই ওকে একদিন ছেড়ে চলে যাবে, তখন না থাকবে বন্ধুত্ব, না থাকবে প্রেম। তোর কোনো আইডিয়া আছে পৃথিবীতে কত বন্ধু তার বান্ধবীর প্রেমে পড়ে? বাবা ঠিক আছে, আমার ভুল হয়েছে, আমি মাফ চাচ্ছি, এটা কান ধরলাম। চল আয়। চল। আমি এতদিন আদর করে যাকে সকাল ডাকতাম সে কি জানো? আমি তোমাকে ভালোবাসি। বহুদিন বহুবার বলতে গিয়েও আমি বলতে পারিনি। কেন জানি সব সময় ভয় হতো যদি আমরা বন্ধুত্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাই। এখন আমার মনে হচ্ছে আমার আর দেরি করা ঠিক হবে না। আগামী 17 তারিখ আমার জন্মদিন। আমি তোমার জন্য অপেক্ষা করব। আমি জানি তুমি আসবে। আমি সারা দিন তোমার জন্য অপেক্ষা করব। যদি তুমি না আসো তাহলে আর কোনোদিনও আমি তোমার সামনে যাবো না। এভাবে মন খারাপ করে বসে থাকলে হবে? কি হয়েছে আমাকে বল। লামহা তো সেজে গুজোর বেস্ট ফ্রেন্ডের জন্য অপেক্ষা করবো। তাহলে তো অনেক বড় প্রবলেম হয়ে গেল। মেয়েটা তো শুধু শুধু গিয়ে অপেক্ষা করবে, তাই না? বল কি করবো কোনো কিছুই বুঝতে পারছি না। ভেবেছিস কিছু? আমি লামহার সঙ্গে দেখা করবো। আমি আসলে খুবই লজ্জিত। আপনি হয়তো আমাকে চিনবেন না, আমি আপনাকে খুব ভালোভাবে চিনে ফেলেছি। আপনার লেখা পার্সোনাল ডায়েরিটি যখন ভুল করে আমার ঠিকানা চলে আসে, না চাইতেও মনের অজান্তে পড়ে ফেলি। আমি সেটা ইচ্ছে করে পড়িনি। ডায়েরির ভিতরে হয়তো কোনো নাম্বার বা কোনো অ্যাড্রেস লেখা থাকে। আপনার কাহিনীর সঙ্গে আমার জীবনের অনেক মিল আছে। আপনার মতো আমিও ধোয়া ফেলেছি। আপনার যেমন একটা বেস্ট ফ্রেন্ড আছে, তেমনি আমারও একটা বেস্ট ফ্রেন্ড আছে। ওর নাম মারিয়া। আর বেস্ট ফ্রেন্ডের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্ত সম্পর্কে জানতে পারি, তখন মনে হলো আমি আপনাকে না, আমার বেস্ট ফ্রেন্ড মারিয়াকে ভালোবাসি। মারিয়াও ঠিক তেমনই আমার অনেক কেয়ার করে। মারিয়া আমাকে ভালোবাসে কিনা, তবে এতদিনে আমি ঠিকই বুঝতে পেরেছি যে মারিয়াকে আমি অনেক ভালোবাসি। আজকে আমি মারিয়াকে প্রপোজ করব। আর আই এম সরি, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। এই নিন আপনার ডায়েরি। তুই ওই ডায়েরিটা আমার। আমি তোকে আমার মনের কথাগুলো বলার জন্য ওই ডায়েরিটা দিয়েছি। তুই আমাকে এতটা ভালোবাসিস? শুরু থেকেই তোকে অনেক ভালোবাসি আমি। এতটা ভালোবাসিস আগে বলিসনি কেন? কি করে বলবো বল? কখনো কি দেখেছিস মেয়েদেরকে মনের কথা বলতে? আমি কতটা বুদ্ধ, বারবার শুধু অন্য একটা মেয়ের কথা মনে হতো। ডায়েরিটার উপর ওই মেয়েটার ছবি ছিল বলে তুই সবসময় মেয়েটার কথাই ভাব। এই সিম্পল ব্যাপারটা আমি ধরতে পারি না। এখন কিভাবে দাঁড়িয়ে থাকবি নাকি আমাকে প্রপোজও করবি? তোকে আজকে অসম্ভব সুন্দর লাগছে, একদম পুরো পরীর মতো। কেন এর আগে কখনো সুন্দর লাগেনি? সেভাবে লক্ষ্য করা হয়নি, সবসময় তো বন্ধুর নজরে দেখছি, এখন তো ভালোবাসার নজরে দেখছি, তাই অনেক বেশি সুন্দর লাগছে। আমি আগেও সুন্দর ছিলাম, তুই কখনো দেখিস। আচ্ছা ঠিক আছে, এখন দাঁড়িয়ে না থেকে চল, ওদিকটাই চল। এখন থেকে তুই আমাকে তুমি করে বলবি আর আমিও তোকে তুমি করে বলবো।